মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফেয়ার লড়াই চাই কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ফেয়ার লড়াই। বাহ দারুণ, ওখান ধরে এদিকে হয় ফেয়ার লড়াই, তুমি আমাদের এদিকে হ্যাঁ ফেয়ার লড়াই চাই কিন্তু। হয়ে যাও, আমি দেখি কে যেতে। ওই যাক তাহলে কম্পিটিশন। হয়ে যাও কম্পিটিশন। কি করবো বলতাম না, মানে আজ থেকে এই বাড়িতে কি সবকিছু ময়না যেভাবে চাইছে, ময়না যেভাবে ভাবছে সেইভাবে হবে। তুই বল দাদা ভাই, এটা কি মেনে নেওয়া যায়? তুই বল। হ্যাঁ তাও মানতাম যদি জানতাম তোর ওর প্রতি ভালোবাসা আছে। হোয়াট? না নেই, দাদাভাই কাল স্পষ্ট করে বলে দিয়েছে দাদাভাইয়ের ওর প্রতি কোনো দুর্বলতা নেই। কি দাদাভাই ঠিক বললাম তো? হ্যাঁ তাই তো, ঠিকই বলেছিস। সত্যি সত্যি বলেছো তো? হ্যাঁ বলেছে তো, বলেছে তো। আর সেই জন্যই আমরা আজ থেকে ময়নার কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না। দাদা ভাই তুই ওকে থামা তো, তুই ওকে থামা। আচ্ছা দাদা ভাই তুই একটা কথা বল, আমরা প্রথম বছর প্ল্যানিং করলাম, আর প্রথম বছরই সেই প্ল্যানিংটা ভেসে যাবে, তুই বল তো। এটাই তো। চল আমি কি কথা বলছি, রোদ্দুর, আরে আরে আমরা তো বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। গুঞ্জা ডোন্ট ওয়ারি, আমাকে 2 মিনিট সময় দাও, আমি বিষয়টা সলভ করে দিতে আমি বেরোবো, ঠিক আছে? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল বেবি বাই। বুঝলেন জাস্ট 2 মিনিট। হ্যাঁ আমি পরিষ্কার বলে দিলাম, আমার কথা শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ পরিষ্কার কইরা তো আমিও কইতেছি, আপনি তো শুনতেছেন না। আর হ্যাঁ আমার কথাটা কানে শুনলেই হইব, মন দিতে হইব না। কি আশ্চর্য, তো কথাই শুনছে না, কথা বলতেই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আপনি কোন কি কনের আছে, আপনি কোন তো। না আমার একটাই কথা, এই বাড়িতে বড়রা কোনোদিন জন্মায়নি। না মানে এই বাড়িতে বড়দের জন্মদিন সেইভাবে কোনোদিন পালিত হয়নি। এইবার হইব, আমি করুন কইতেছি তো। তুই কি কইতেছি টইতেছি বললে তো হবে না। প্রথমে প্ল্যানটা কারা করেছিল? বজ্র, বিহান আর মোহ। হ্যাঁ কারণ ওরা জানতো আমি তো এই বাসায় নতুন, আমি তো তারিক খান জানতামই না। ধরে নাও না যে এখনো জানো না, পারো না। কি হে আবার হয় নাকি মেজমা? জানুম অথচ আমি ধরে নিব যে আমি জানি না। না না ওসব নিমু টিমু আমি জানি না। একটাই কথা বলছি, এবারে ওরা ওদের মনের মতো করে জন্মদিনটা পালন করে নিক। তুই বরঞ্চ পরের বছর তোর মনের মতো করে জন্মদিন পালন। না 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 না, ওই কথা আছে না, শুভস্য শীঘ্র, যা হওয়ার এই বছরেই হইব। আচ্ছা মেজো বাবু, জন্মদিনটা কার? কেন আমার? হ্যাঁ তা আপনি সিদ্ধান্ত লন না যে কে আপনার জন্মদিন পালন করব। না আমার এই সমস্ত প্ল্যান নিয়ে কোনো প্রবলেম নেই তো, আমার প্রবলেম হচ্ছে মেনু নিয়ে। আজকের দিনে কেউ কাতলা মাছ খায়? ও আচ্ছা, না না আরো 2 রকম মাছ আছে তো, এই যে যেমন চিতল মাছের মিঠা। কিন্তু মাংস কোথায়? মাংস ময়না ছেড়ে দে না, ময়না ছেড়ে দে না। আমি ছাড়ুম না বড় মা, অনেক কিছু ছাড়ছি আর আমি ছাড়তে পারুম না। মেজো বাবুর জন্মদিনটা আমি পালন করুম, আর এরা আমরা লগে থাকবো। মোট কথা জন্মদিনটা পুরো বাঙালি মতো হইব। আমার তো জানাই হয়নি বিহানরা কিভাবে জন্মদিন পালন করতে চাইছে। এই তোর জন্মদিন পালন করবে কিভাবে? কিছু প্ল্যান করেছিস? অবভিয়াসলি ইংরেজি মতো, মানে যেরকম ভাবে আমাদের বাড়িতে ইউজুয়ালি হয়। দেখ সন্ধ্যাবেলাটা আমরা প্ল্যান করে রেখেছি যে অনুষ্ঠানটা, আর দুপুরবেলা যেরকম বড় মা পালন করে ওরকম ভাবে হবে। কিন্তু ময়না কি বলছে জানিস, বলছে যে ওই সব কিছু নাকি দুপুরবেলাই হবে। এটা কি মেনে নেওয়া যায়? তুই কথা মেনে নেওয়া যায়? তুমি বলো, তুই কিছুটা কর। আমরা চাইছি সন্ধ্যাবেলায় সুন্দর করে সাজাবো, কেক কাটা হবে, টুপি পরা হবে। আরো বলছি আমারটা আমি কইয়ে দিতেছি, খাড়াও। তো দুপুরবেলা জন্মদিন পালন করা হইব, আর টুপি পরা হইব না, না চন্দনের ফোঁটা পইরা জন্মদিন পালন করা হইব। এই শোনো, অনেকক্ষণ তো তোমার কথা শুনছি, ঠিক আছে? অনেকক্ষণ তো তোমার কথা শুনছি। আমাদের বাড়িতে যেভাবে জন্মদিন পালন করা হয় ঠিক সেভাবেই হবে, তাই তো? ইয়েস। না না, প্রত্যেকবার দুপুরে তো আমি পালন করি, এমন তো নয় যে ময়না নতুন করছে। করতে দে না ওকে। কিন্তু ওইসব মেনু বড় বৌদি বলছি দুপুরে ও করুক না। বাবা না আমি বলছি যে দুপুরবেলাটা ও করুক, সন্ধ্যাবেলা তোরা যা করতে চাইছিস কর। বলছে দুপুরবেলা নাকি মাংস হবে না, ময়না বলছি এইটাতেই আমার আপত্তি। না হইব না, জন্মদিনে মাংস রান্না হইব না। হবে না মানে এটা কি? হতেই হবে কি? কি একদম একদম হয় না হইতো। এই বছর থেকে কারো জন্মদিনে মাংস হইব না, ব্যাস। এই ব্যাপারটাতেই না আমার আপত্তি, বুঝলি? আপত্তি থাকলে তো কোনো লাভ নেই, মাংস রান্না হইব না। আরে যার জন্মদিন তার ইচ্ছে কোনো দাম নেই। না হইব না। আচ্ছা মেজো বাবু আপনি কোন তো, আপনি যখন জন্মাইছেন
আপনার মুখে মধু দেওয়া হয়েছিল কি হয় নাই, আপনি হ কি না কন। এই এই ময়না, তোকে মেজবাবু কি এমন বাজে কথা বলেছে? হ্যাঁ, যে তুই মুখে মধু দেওয়ার কথা বললি? শুনলি দিদি ভাই? কি না মেজমা, সেই কথা আমি কই নাই। মেজমা আমি মেজবাবুরে একটা প্রশ্ন জিজ্ঞাসি, হেটারই মেজবাবু উত্তর দেবে। ব্যাস, তুমি কাইন্দো না। হ্যাঁ খেয়েছিলাম হয়তো। হ্যাঁ এইটাই তো মেজবাবু, এই কথাই তো আমি কইতেছি। আপনি যখন জন্মাইছিলেন আপনার জিগাইয়া তো আপনার মুখে মধু দেয় নাই, তো আপনি তো সেটাও তো সাইটা খাইছিলেন। আইজও আপনার জিগাইয়া কোনো রান্না হইব না, আপনি সেইটা সাইটাই খাইবেন। না খাবে না, একদম খাবে না, তুমি শুধু মাংসই খাবে। আর না, মেজকার জন্মদিন, তার ইচ্ছে মতন তার যেটা পছন্দ সেই সমস্ত কিছু রান্না হবে এই বাড়িতে, ঠিক আছে? আর এক্সট্রা কিছু হবে না। এখন আমাদের অনুষ্ঠানটা কিন্তু বিকেল বেলা কেক কাটা দিয়ে শুরু হবে, ঠিক আছে? ইয়েস রোদ্দুর, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো এবার প্লিজ। কাকা হোল্ড অন, গুঞ্জা একটু দয়া করে বোঝাতে আগে এই মীমাংসাটা করে নি, বুঝলি তো? তারপর আমরা বেরোবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা সিরিয়াস জায়গায় দাঁড়িয়ে আছি না আমরা। হ্যাঁ দাদা ভাই, তা না হলে আজ হয়তো কিছুই হবে না। হবে না মানে? হতেই হবে। হ্যাঁ, এটা আমারও কথা, হইতেই হইব। হ্যাঁ হবে তো, কিন্তু মেজকার পছন্দ মতন হবে না, আমার পছন্দ মতো হইব। আমার পছন্দ মতো মানে আমাদের কোথায় গেলি? আমাদের পছন্দ মতো হবে। আমার পছন্দ মতো না, তোমার পছন্দ মতো হবে কোন যুক্তিতে সেটা আমাকে একটু বোঝাও। ময়না ভালো কথা বলছি, এত বাড়াবাড়ি কিন্তু তুমি করো না। সকলের বিরুদ্ধে তুমি এই কাজটা করতে পারবে? বিরুদ্ধে গিয়ে হ্যাঁ আমি করুম, আর আমি পারুম, আর হন তো আমি আরো বেশি কইরা করুম। দেখি আমার কে আটকাই, আমি আটকাবো। কি হলো? এই বিয়ান করবে ব্যবস্থা। তুই তো আগে আসিস নি। হ্যাঁ, কি হচ্ছিল এতক্ষণ? ও তো কাউকে কোনো কথাই বলতে দিচ্ছে না। আমি বলে তুই দূরে কথা বলতে পারছিস, আমরা আসামির মতো দাঁড়িয়ে আছি, ও কাউকে কাজ করতে দেবে না। ঠিক আছে, আমি আছি তো। আমি নিজে দাঁড়িয়ে থেকে মেজকার জন্মদিনের সমস্ত কিছু ব্যবস্থা করব। দেখি তুমি কি করে আটকাও। ও যেটা করতে চাইছে ও করুক না, তোরা যেটা প্ল্যান করেছিস তোরা সেটা কর। ময়না শোন, তুই তো বলিস যে আমি বাড়ির কর্তা, তাহলে কর্তার কথাটা রাখ। হ্যাঁ রোদ্দুর? ওকে ঠিক আছে বাবা, ও করুক, আমরাও করব। আর মেজকার যেটা পছন্দ আজকে আমরা সেটাই রান্না করব। আমি জানি তোমার মাটন খুব পছন্দ, আমরাই জিতছি তাকে। আর আজকে মেজকার নিজের মতন করেই এনজয় করবে, ঠিক আছে? আর একটা কথা, কেউ যেন কারোর উপর কিছু চাপিয়ে না দেয়। আরো একটা কথা, কেউ যেন কারো কোনো কাজে বাধা না দেয়। ঠিক আছে হইয়া যাওক। মেজো বাবু আমার রান্না পছন্দ করবে, এটা তো আমি জানি। ঠিক আছে, তাও হইয়া যাওক কম্পিটিশন। দেখি মেজো বাবু আপনাকে ব্যবস্থা বেশি পছন্দ করে না আমার ব্যবস্থা বেশি পছন্দ করে, দেখা যাও। আমি আবারও বলছি, ফেয়ার লড়াই চাই কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ফেয়ার লড়াই। বাহ দারুণ, ওখান ধরে এদিকে হয় ফেয়ার লড়াই, তুমি এদিকে ফেয়ার লড়াই চাই কিন্তু। হয়ে যাও, আমি দেখি কে জেতে। ওই যাক তাহলে কম্পিটিশন। হয়ে যাও কম্পিটিশন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।